নমস্কার, দোকানে আছি। দোকান বন্ধ করে ভিতরে কাজ করছি। তো কি কাজ করছি? আপনাদের জন্য ব্যানার তৈরি করছি। ইজিপে যারা আমাদের কাছ থেকে আইডি নিচ্ছে, যারা ব্যানার নিতে ইচ্ছুক, তাদের জন্য আমরা ব্যানার তৈরি করছি। এবার ব্যানারের মধ্যে অনেক কিছু বিশেষত্ব রয়েছে, সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব, ঠিক আছে? আর আপনারা আমাদের ব্যানার থেকে একটু আলাদা কিছু পাবেন, কারণ ডিজাইনটা আপনারা হয়তো অন্য জায়গা থেকে ব্যানার নিতে পারেন বা কোনো ডিজাইনারকে দিয়ে ব্যানার মানে ডিজাইন করিয়ে তারপরে প্রিন্ট করতে পারেন, ব্যানার তৈরি করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে দেখবেন ডিজাইন একদম ভালো হয় না। আমি ভেবেছিলাম আমি ডিজাইন জানি মোটামুটি, ঠিক আছে, কিন্তু আমি যখন আমার দোকানের জন্য ব্যানার যখন আমি তৈরি করেছিলাম, আমি করেছিলাম 7টা ব্যানার তৈরি করেছিলাম। তো সেক্ষেত্রে একদম প্রথমের দিকে তো তখন আমি জানতাম ডিজাইন করা, কিন্তু যখন আমি ভেবেছিলাম যে ওখানে যারা বসে রয়েছে তারা তো প্রতিদিন কাজ করছে, প্রতিদিন ব্যানার তৈরি করছে, তাদের অভিজ্ঞতা বেশি, তো নিশ্চয়ই আমার থেকে ভালো তারা ব্যানার তৈরি করতে পারবে। কিন্তু জঘন্য একটা ব্যানার তৈরি করেছিল। আমি যদি সম্ভব হয় ভিডিওর শেষে আমি দেখিয়ে দিচ্ছি, আমার দোকানের পাশে লাগানোও রয়েছে ব্যানারটা। জঘন্য ব্যানার তৈরি করেছিল, আমার একদমই পছন্দ হয়নি। যাই হোক, প্রিন্ট হয়ে গেছিলো বলে নিতে হয়েছে, কিছু করার নেই। এর থেকে আমি ভেবেছিলাম যে নিজে যদি ব্যানার তৈরি করতাম তাতে আমি ডিজাইন ভালো করতে পারতাম। তো নতুন করে আমি সেই জন্য আর তারপর থেকে আর কোনোদিন আমি ডিজাইনারকে দিয়ে আর কি ডিজাইন তৈরি করাই না। যা করার আমি নিজে করি। এছাড়া আমি ওবেলা থেকে ডিজাইনটা করছি। ডিজাইনটা করার সময়ও আপনাদের আমি দেখিয়েছি যে আপনারা অনেকে বলেছেন যে ফটোটা চেঞ্জ করতে, ফটোটাও আমি চেঞ্জ করেছি। তো এখন কেমন লাগছে সেটা আপনারা দেখে বলুন। আর এই যে ব্যানারটা বানাচ্ছি, এই ব্যানারটার বললাম আগেই কিছু জিনিস রয়েছে যেটা শেয়ার করা আপনাদের সাথে প্রয়োজনীয় বলে মনে করেছি, সেই জন্যেই ডিজাইনটা করার সময় আপনাদের বলছি। এই ডিজাইনটাই আমি আবার প্রিন্ট করতে দেবো, প্রিন্ট করে সেটা ব্যানার হবে। তো ব্যানারটা আমি প্রোভাইড করব আপনারা যারা ইজিপের আইডি নিচ্ছেন আমাদের কাছ থেকে তাদেরকে। তো চলুন ডিজাইনটা কেমন আমরা করেছি সেটা দেখে নেওয়া যাক। আর ডিজাইনটার মধ্যে কিছু কিছু জিনিস আমি আপনাদের দেখাবো, গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলো ভালো করে দেখবেন। এই হচ্ছে আমাদের ব্যানার, ঠিক আছে। এখানে আমি আমার ছবিটা কেন দিয়েছি সেটা আগে প্রথমে আপনাদের ক্লিয়ার করে দিই, কারণ আপনারা অনেকেই ভাববেন যে ব্যানারের মধ্যে অন্য কারোর ছবি দিতে পারতে, তো তোমার ছবি কেন লাগিয়েছো। তো প্রথমেই বলে দিই, আমি যদি ছবি দিতাম সেটা অন্য কারোর দিতে হতো, ঠিক আছে। তো অন্য কারোর কেন ছবি দিতে যাব, সেক্ষেত্রে মডেল তো অন্য কারোর, সেও তো মডেল হতো। তো মডেল কোথায় পাবো? আর যারই ছবি দিতাম না কেন ইন্টারনেট থেকে ডাউনলোড করে আমাকে দিতে হতো। তো যেখানে আমিই রয়েছি সেখানে আমিই একজন মডেল হিসাবে কেন না এই পোস্টারের মধ্যে থাকবো, ঠিক আছে। তো সেই জন্য এটা আমি থেকেছি। তো এটাতে খারাপ কিছু ভাবার নেই, আর ভাবার কোনো ব্যাপারও নেই, কারণ একজন মডেল হিসেবেই আপনারা আমাকে দেখবেন, ঠিক আছে। আপনারা হয়তো আমাকে চেনেন, তাই আপনারা ভাবছেন যে হ্যাঁ এই তো এই দাদাটা, কিন্তু মানুষ তো চেনে না, কাস্টমার তো চেনে না, তারা এটাকে মডেল বলেই ভাববে, ঠিক আছে। তো এটাকে আগে ক্লিয়ার করে দিলাম। এটা কোনো বড় ব্যাপার নয় যে নিজের ছবিটা দিয়েছি বলে, ব্যাস। এবারে ডিজাইনটা দেখুন, যে ডিজাইনটা আমি কীরকম বানিয়েছি, ঠিক আছে। ভালো না খারাপ সেটা আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। এছাড়া সমস্ত কয়েকটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা এছাড়া ইউটিউবেও অনেকে ব্যানার প্রোভাইড করে, তাদের দেখবেন, ডিজাইনগুলো দেখবেন। আমার একদম ভালো লাগে না ডিজাইনগুলো, যেখানে সেখানে যা কিছু লিখে প্রিন্ট করে দেয়, ফ্লেক্সে দিয়ে ব্যানার তৈরি করে করে। তো ডিজাইনগুলো আমার একদম পছন্দ হয় না, ঠিক আছে। আমি নিজে ডিজাইন তৈরি করেছি, তাই এখানে যেটা দেখানোর, এখানে দেখুন টাকা তোলা যেখানে লিখেছি বাংলায়, আমি সমস্ত কিছু বাংলায় করেছি, কারণ আমরা বাঙালি, ঠিক আছে। আর যেখানে এই সব প্রোডাক্ট যাবে, আমার ভিডিও যারা দেখছেন তারা সবাই নিশ্চয়ই বাঙালি। তো সাধারণ মানুষ বাংলাটাই বেশি বোঝে, এখানে ইংলিশ আমি সেজন্য ব্যবহার করিনি, কোথাও ইংলিশ ব্যবহার করিনি, যেগুলো দরকার নেই, যেমন এমডি সাইবার জন্য এগুলো দরকার নেই, ঠিক আছে, অতটা। তো সেই জন্য আমরা এটাকে ছোট করে রেখেছি। তো এটাকে আমরা বাংলা করিনি, জাস্ট এটাকে আমরা রেখেছি। এটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রোভাইড করা হচ্ছে সেই জন্য, ঠিক আছে। তো এছাড়া আমরা কিছু সেরকম কিছু লিখিনি। এছাড়া ইজিপের এদিকে ব্র্যান্ডিং রয়েছে। এছাড়া ডিজিটাল সেবা কেন্দ্র, আমার দোকান, আপনার ব্যাংক রয়েছে। তো এটাকে আমি পরিবর্তন করব বলে ভাবছি, যে আমার দোকান এখন আপনার ব্যাংক এরকম করব। তো আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাবেন, যে এটা করবো, এটা ঠিক আছে না নতুন করে এখনটা ঢুকাবো। আর এখানে দেখুন টাকা তোলা, হাত পেতে টাকা চাইছে, সব সিম্বল আমি একদম অ্যাকুরেট করেছি যাতে মানুষের মনে লাগে। সব কিছু আর কি দেখবেন, ছবিটাই আর কি মেন হয়, লেখার থেকে ছবিটা বেশি গুরুত্ব পায়, ঠিক আছে। তো সেই জন্য ছবিগুলো আমি অ্যাকুরেট করার চেষ্টা করেছি। এখানে হাত পেতে দেখুন টাকা তোলা, যখন হাত পেতে টাকা তুলছে,
টাকা জমা দেখুন, যখন মানি ব্যাগে টাকা রাখছে তখন হচ্ছে টাকা জমা এরকমভাবে মানি ট্রান্সফার একজনকে দিচ্ছে, এরকমভাবে করেছি। রিচার্জ, মোবাইলের ছবি দিয়েছি, বিল পেমেন্ট, ইলেকট্রিকের প্লাগের ছবি দিয়েছি, এছাড়া প্যান কার্ডের ছবি দিয়েছি, এলআইসির লোগো দিয়েছি, ফ্লাইটের লোগো দিয়েছি, ট্রেনের টিকিটে ট্রেনের ছবি দিয়েছি। এছাড়া অন্যান্য পরিষেবা, আরও অন্যান্য অনেক পরিষেবা রয়েছে, সমস্ত পরিষেবা তো এখানে দেওয়া সম্ভব নয়, তাই সেই জন্য এখানে অন্যান্য পরিষেবাও লিখেছি। এছাড়া এইখানটায় দেখুন একটা ভেরিফাইড করে দিয়েছি, কারণ এই জায়গাটা ফাঁকা রেখেছি। এই জায়গাটাতে আমি যে আর কি এই ব্যানারগুলো নেবে, তাতে দোকানের নাম রয়েছে, সে নিজের নামটা মানে দোকানের নামটা এখানটায় লিখতে পারবে, সেই জন্য এই জায়গাটা ব্ল্যাঙ্ক রেখেছি আর এই জায়গাটা ভেরিফাইড চিহ্ন করে দিয়েছি, যাতে এটা ভালো লাগে আরও, ঠিক আছে। তো এখানে মার্কার দিয়ে সে নিজের দোকানের নাম লিখতে পারবে, এই জন্য এই জায়গাটা করেছি। তো এটা এই সম্পূর্ণ ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে সেটা বলবেন। এর আগে আমার অন্য একটা ছবি ছিল, সেটাকে আমি পাল্টে দিয়েছি, আপনারা অনেকেই বলেছেন পাল্টে দিতে, সেই জন্য পাল্টে দিলাম। তো যদি এটা ভালো লেগে থাকে তাহলে বলবেন। এটা অনেকটা ডার্ক লাগছে মোবাইলে, আমি নিজে তফাৎটা বুঝতে পারছি, এতটা ডার্ক নয় ছবিটা আর একটু লাইট হবে। তো যাই হোক, এখন দেখুন এছাড়া সমস্ত কিছু যেরকম আছে এখানে আমি দেখতে পাচ্ছি নর্মাল, সেরকমই ক্যামেরাতে দেখাচ্ছে। দেখুন আপনাদের কেমন লাগছে। আমি সম্পূর্ণ ডিজাইনটা ক্যানভা থেকে কমপ্লিট করেছি, আর ক্যানভা আমি মোটামুটি অনেক দিন ধরে ব্যবহার করছি, তাই ক্যানভা থেকে আমার ইজি হয় সমস্ত কিছু করতে। তো এইটা কেমন লেগেছে আপনারা জানাবেন। আপনারা জানানোর পরই আমি এটাকে কিন্তু ফ্লেক্সে প্রিন্ট করতে দেবো। তারপরে প্রিন্ট করা হয়ে গেলে আপনাদের বলে দেবো, ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তখন ডিজাইন, ঠিক আছে। আবারও লাস্টে আরেকবার বলছি, এই ফটোটা কিন্তু ম্যান্ডেটরি নয়। আপনারা অনেকেই ফটোটা দেখে হয়তো ভাববেন যে ফটো কেন দিয়েছি। আগেই বললাম, এই ফটোটা একজন মডেল হিসাবে ভাবুন। আপনি আমাকে চেনেন বলে এমন নয় যে সব কাস্টমার আমাকে চিনবে, বা যেহেতু কাস্টমার দোকানে আসবে সে আমাকে চিনবে, ঠিক আছে। তো চিনলেও কিছুই না, মডেল হিসেবে জাস্ট এই ফটোটাকে দেখুন। কোনো খারাপ কিছু যদি আপনাদের মনে হয় বা যদি কিছু মাইন্ডে আসে যে খারাপ করেছি না ভালো করেছি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি সেরকম হয়, যদি কিছু প্রবলেম হয়, আপনাদের যদি ভালো না লাগে ফটোটা, তাহলে আমি ফটোটা সরিয়ে দেবো, ঠিক আছে। তো আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ডিজাইনটা কেমন হয়েছে সেটাও জানাবেন। ডিজাইনটা জানানোর পরই আমি কিন্তু প্রিন্ট করতে দেবো, আপনাদের মতামত দেখে তবেই কিন্তু প্রিন্ট করতে দেবো। আর যদি কেউ ezeepay আইডি নিতে চান আমাদের কাছ থেকে, তাহলে নিতে পারেন। আগেও বলেছি, আবারও বলছি, সম্পূর্ণ ফ্রি। আর সমস্ত যে সাপোর্ট, সেই সাপোর্টটা আমাদের তরফ থেকে একদম অ্যাকিউরেট দেওয়া হয়, খুব ভালোভাবে সাপোর্ট করা হয়। এছাড়া ফোন করা হয়, মাসে অন্তত 2 বার ফোন করে খোঁজ খবর নেওয়া হয় রিটেলারদের। তো সাপোর্ট সিস্টেম আমাদের খুবই ভালো, আমরা ভালো রাখার চেষ্টাও করি। তো যদি নিতে চান ezeepay আইডি, তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমি বলেও দিচ্ছি একবার, 7407951301। এছাড়া ডেসক্রিপশন বক্সেও এই নাম্বারটা পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।